ঝড়, শিলাবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওরের হাজার হাজার হেক্টর জমির আধা পাকা বোরো ধান। শ্রমিক সংকটে কাটতে না পারায় খেতেই পচে নষ্ট হচ্ছে ধান। তবে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে পরামর্শ সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মৌলভীবাজার থেকে সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাকালুকি, কাওয়া দিঘি ও হাইল হাওর সহ বিভিন্ন হাওরে এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলের আধা পাকা ধান এখন পানির নিচে। শ্রমিক ও জ্বালানি সংকটে কষ্টের ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক। পানিটা যদি স্টক করা তাইতে আমরা পানির সংকট থাকলো না, ধানটা খাসা খাটতে হল আমরা মিলেন না, গাড়ির খাটানিও দর বেশি ধান হুমটাকে কিনতে রাজি হয় না, এটাই বড় বড় সমস্যা। কিছু পানি তেলের সংকট আছে, তেল 5 লিটারের জায়গায় তারা 3 লিটার দেয় আমরারে, কিন্তু তেল দেওয়ার কথা আমরারে 10 লিটার 20 লিটার, এই জায়গায় তারা তেল দেয় 3 লিটার আমরারে কম। আর শ্রমিক সংকটও আছে। কৃষকদের অভিযোগ, এই বিপদে পাশে পাচ্ছেন না কৃষি বিভাগকে। তারা আইয়া দেখছে না এখন পর্যন্ত আবার কিরকম হয়েছে না হয়েছে, তারা বইয়েই পরামর্শ দেয়। আমরা আজ খাওয়া দিকির আরো আমরা পানির তলে দান, আমরা অসহায় অবস্থায় আমরা কেউ খেয়াল করেন না। আর ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে দাবি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বৃষ্টির কারণে আমাদের নিম্নাঞ্চলের অল্প কিছু জমি কিছু তলাইছে, তো এটা বড় ধরনের কোনো ক্ষতিকর আমি মনে করি না। এবছর জেলার ৬২,৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।